শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকেই তোমাদেরকে একটা গ্রামের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিও বলতে গ্রামের খেজুরের গুড় কীভাবে বানানো হয় সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট গ্রামের এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকালবেলা পিয়া গিয়ে এই ছবিটা করে নিয়ে এসেছে, মানে এই ভিডিওটা করে নিয়ে এসেছে। এটা মানে এখানে আজকে সম্পূর্ণ খাঁটি গুড়ের প্রসেসটা তোমাদেরকে দেখানো হচ্ছে। তো প্রথমে তো গাছ থেকে ভোরবেলা খেজুরের রসটা পেড়ে নিয়ে আসে, মানে পেড়ে নিয়ে এসে তারপরে এইটার ভিতরে মানে ছাঁকতে হয়। আগে রসটা ছেঁকে নিয়ে তো এইভাবে জাল দিতে হয়। তো দেখো এখানে জাল দিচ্ছে, জাল দিতে দিতে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রসের কালারটা। তো এইভাবে আস্তে আস্তে মানে অনেকক্ষণ ধরেই জাল দিতে হয়। তো এই গুড়টা কিন্তু পুরো 1 টিন ছিল প্রায়, মানে রসটা। তো আস্তে আস্তে দেখো কমতে কমতে কতটা কমে যাচ্ছে। তো এইভাবেই আস্তে আস্তে রস জাল দিয়ে দিয়ে গুড়টা বানাতে হয়। তো যারা মানে খাঁটি গুড় চায় তো এরা খাঁটি গুড়টা করে দেয়। আবার তোমার এরা তো ব্যবসার জন্য তো চিনি মিশাই। তো যদি খাঁটি গুড় কেউ নিতে চায় তো তখন এই বললে ওরা বানিয়ে দেয়। তো দেখো এই যে আস্তে আস্তে দেখো কত ঘন হয়ে এসেছে। তো আর একটু ঘন হয়ে আসলেই গুড়টা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো ফুটটা এসে গেছে, পাটালি গুড়ের মানে ফুটটা এসে গেছে। তো এবার এরা এটা নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে তারপরে এটার আবার বীজ মারতে হয়। তো বীজটা মেরে নিয়ে তারপরে তোমার পাটালি বানাবে। তো দেখো এই যে গুড়টা কিন্তু প্রায় হয়ে এসেছে, ফুট প্রায় এসে গেছে, আর একটুখানি পরেই নামিয়ে দেবে। তো এইভাবেই আমাদের মানে গ্রামের দিকে খেজুরের গুড় এইভাবে বানানো হয়। তো আগে তো অনেকেই গাছ কাটতো, এখন আর গাছ মানে কেউই কাটতে চায় না। মানে এখন সবাই গাছে উঠতে অনেকেই ভয় পায়। তো তার জন্য এখন আর সেরকম গাছ কেউ কাটেও না। আর আগের মতো অত গাছও নেই এখন আর, এখন অনেক খেজুর গাছ কমে গেছে। তো দেখো এই যে বীজ মারছে এবার। তো এবার বীজ মারতে মারতে এরকম একদম ঘন হয়ে যাবে গুড়টা, তারপরে তোমার হচ্ছে পাটালিটা করবে। তো দেখো কিভাবে বানাচ্ছে এরা। তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে বীজ মারতে হয় এখানে। তো এরা দেখছি যে এই টিনের কড়াইতেই মানে বীজ মারছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি লোহার কড়াইতে করে বীজ মারতো। মানে এরকম টিনের কড়াইতে করে আগে জাল দিয়ে নিয়ে তারপরে লোহার কড়াইতে তোমার ঢেলে নিয়ে সেইটা আবার জাল দিত, সেই কড়াইতে লোহার কড়াইতে জাল দিয়ে তারপর এরকম বীজ মেরে তারপরে পাটালিটা দিত। তো এরা দেখছি এই টিনের কড়াইতেই এরকম করে বীজ মেরে নিচ্ছে। তো এদের হয়তো ওই লোহার কড়াটা নেই, তার জন্য এরকম এর উপরেই করে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু গুড়টা পাটালি গুড়টা হয়। পাটালি গুড় বলো, তারপর যে দানা যে গুড়টা হয়, ভাঁড়ের যে দানা গুড়টা পাওয়া যায়, ওটাও কিন্তু এই প্রসেসেই করে অনেকটা। তো যখন একটু মানে রসটা একটু হয়ে যায়, তো সেই রসগুলোই ওই ভাঁড়ের গুড় করে। আর যে রসগুলো ভালো হয় সেইগুলো এইভাবে পাটালি বানাই। তো আমরা ছোটোবেলায় কত এরকম মানে কত যে গুড় খেয়েছি আর কত রস খেয়েছি সে আর বলার কথা না। আগে আমার মামারা গাছ কাটতো, আমার 2 মেসো গাছ কাটতো, তারপর আমাদের বাড়ির আশপাশে অনেকেই গাছ কাটতো। এখন তো আর কেউই গাছ কাটে না। এখন আর সেরকম গুড়ও খাওয়া হয় না, মানে রসও খাওয়া হয় না। তো দেখো এইভাবে বীজ মারতে মারতে এখনও বীজ মারবে, এখনও কিন্তু হয়নি।
তো পুরোটা তো আর তোলা হয়নি, ওই যেটুকু পিয়া গিয়ে তুলে নিয়ে এসেছে সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি হয়তো ভালো লাগবে আজকের এই ভিডিওটা। তো আমাদের এদিকে গ্রামে কীভাবে এই যে গুড় বানায় সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, আর আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো বীজ মেরে আবার কিছুটা এখানে আলাদা করে রেখে দিল, হয়তো খাওয়ার জন্য কি জানি না, কি করবে ওটা জানি না, ওরকম রাখে না, তবু কেন রাখলো জানি না। তো ওটা কিন্তু একদম চিট গুড়ের মতো, মানে চিট গুড় হয়ে গেছে ওটা। দেখো এইভাবে ওই যে গুড়ের ওই ওপরের যে সাদা অংশটা ওইটা কিন্তু তুলে তুলে নিয়ে এই যে এখান থেকে এই যে সাদা এই যে গুড়টা এই গুড়টাই কিন্তু এই যে তুলে নিয়ে নিয়ে ওইভাবে বীজ মারছে। তো তারপরে এইটা এরকম বীজ মারা হয়ে গেলে সম্পূর্ণ গুড়টা ঘোলা দিয়ে তারপরে তোমার পাটালিটা বসাই। তো আমরা যখন এই শীতকালে মামার বাড়িতে যেতাম কত রস খেয়েছি, কত চিট গুড় খেয়েছি, মানে চিট গুড় এত ভালো লাগতো, চিট গুড় তুলে তুলে নিয়ে খেতাম। এখন আর এসব এখন আর পাওয়াই যায় না, এখন আর কেউ নিজেদেরকেও গাছ না কাটলে না এইভাবে কিন্তু খাওয়াই যায় না। তো আগে যখন মামারা গাছ কাটতো, এখন আর পারে না বলে আর গাছ কাটে না, সবাই অসুস্থ হয়ে গেছে এখন, ওই জন্য এখন আর কেউ গাছে উঠতে পারে না বলে এখন আর গাছ কাটা সবাই ছেড়ে দিয়েছে, ওই জন্য আর গুড়ও আর খাওয়ার সেইভাবে আর হয় না। তো আমাদের এই গ্রামের দিকে এইখানে এই যে এখন করে বলে ওই জন্য গত বছরও নিয়ে এসেছিলো গুড় কিনে, তো এবারও আবার নিয়ে আসলো কিনে। তো তার জন্য এই সকালবেলায় চলে গিয়েছিল পিয়া, গিয়ে একেবারে বসে থেকে গুড় বানিয়ে তারপরে নিয়ে এসেছে। তো দেখো এবার মানে এইটুকুই তুলেছিল, তারপরে দেখো এই যে এবার পাটালিটা বসাবে, তাই এই দেখো ওই যে মাটির যে সরাগুলো সেই সরাগুলো বসিয়ে তার উপরে দেখো সাদা কাপড় দিয়ে দিয়েছে, দিয়ে এবার এই গুড়টা ঢালছে। এবার এটা জমে যাবে যখন একদম, তখন আবার এই কাপড় থেকে তুলে নিয়ে মানে একদম যখন ঠান্ডা হয়ে যায় তখন এই গুড়টা তুলে নেওয়া হয়, যখন একদমই বসে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকে শুধু এই গুড়ের প্রসেসটাই তোমাদেরকে দেখালাম যে কি করে গুড় বানানো হয়। তো আজকে আর এমনি কোনো ভিডিও বানালাম মানে দিলাম না, আজকে এইটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে। তো দেখো এই যে সসপ্যানে করে এরকম তুলে তুলে নিয়ে তাই ঢেলে দিচ্ছে এখানে দেখো। তো আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা ভালোই লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বলো যে ভিডিওটা কেমন হয়েছে। এটা কিন্তু একদমই পুরো খাঁটি গুড়, এতে কিন্তু কোনো মানে কোনো কিছু মেশানো নেই। অন্য গুড়েতেও চিনি মেশানো থাকে, কিন্তু এটাতে কিন্তু কোনো কিছুই মেশানো নেই। তো এরকম তোমরা যদি এরকম খাঁটি গুড় নিতে চাও, তো আমাদের আশেপাশে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তো যোগাযোগ করতে পারো আর কমেন্ট করতে পারো। তো
তো দেখো প্রায় হয়ে গেছে পাটালি দিয়া। তো মাঝে মধ্যে আবার এই মাঝে মাঝে যেগুলো একটু মানে কমে গেছে সে তারের মধ্যে আবার দিয়ে দিয়ে ভর্তি করে দিচ্ছে। আর কিছু গুড় দেখো সাইড দিয়েও পড়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো কেমন লাগলো ভিডিওটা। আর তোমরা যদি কেউ গুড় নিতে চাও আমাদের মানে এখানকার আশেপাশে যদি কেউ থেকে থাকো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না ভিডিওটা। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।